মারজুক আব্দুল্লাহকে গণদিলে বরিশালের ছাত্র জনতা। বরিশালের আলোচিত সমন্বয়ক মারজুক আব্দুল্লাহর 4 বিয়ে নিয়ে নগরীতে তোলপাড় চলছে। মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় সহ নানা অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব সমন্বয়ক মারজুকের বিরুদ্ধে একজোট হয়েছেন 4 স্ত্রী। মারজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। কিছুদিন আগে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর জেলা স্কুল মোড়ে গণধুলায় দেয় মারজুক আব্দুল্লাহকে। ছাত্র জনতা সমন্বয়ক সহ নানা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ভুয়া মামলায় আসামি করার হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, বিতর্কিত মারজুক 2 সন্তানের এক জননীকে নিয়ে পালিয়ে যাওয়া ও স্ত্রী মেহেরুন্নেসাকে নির্যাতনের ঘটনায় স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এছাড়া প্রলোভন দেখিয়ে আরও 2 জনকে বিয়ে করে ছেড়ে চলে যাওয়া সহ অসংখ্য নারীকে ব্ল্যাকমেইলিং করা ছিল মারজুকের কাজ। বর্তমানে গণদোলাই খেয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায়, মারজুক 2023 সালে 27 এপ্রিল বিয়ে করেন বাকেরগঞ্জ উপজেলা কাজলাকাঠি গ্রামের মিলন হোসেনের মেয়ে মেহেরুন্নেসাকে। সেই সংসারে একটি সন্তানও রয়েছে। মারজুকের পরক্রিয়া প্রেমের ঘটনায় স্ত্রী জানতে পারেন। এই ঘটনা জিজ্ঞাসাবাদ করলে মেহেরুন্নেসাকে নির্যাতন করেন তিনি। চলতি বছরে 18 আগস্ট মেহেরুন্নেসা ডিভোর্স দেন মারজুককে। এরপর মেহেরুন্নেসা ও তার পরিবারকে পুলিশ দিয়ে একাধিকবার হয়রানি করেন তিনি। এদিকে আলেকান্দা কলেজ মারজুকের এক ক্লাস জুনিয়র কাউনিয়া এলাকার এক টিকটকার নারীকে তিনি বিয়ের প্রলোভন দিয়ে কুয়াকাটায় নিয়ে যান। সেখানে হোটেল সানফ্লাওয়ারের 504 নম্বর কক্ষে উঠেন ওই তরুণীকে নিয়ে। ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিয়ে করেন। ওই তরুণী মারজুকের প্রতারণা বুঝতে পেরে নিজেকে সরিয়ে নেন। এদিকে হাসপাতালে ভর্তি থাকার কারণে মারজুক আব্দুল্লাহর বক্তব্য নেওয়া যায়নি।